নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে 31শে মে শুক্রবার, সকাল এখন 8:30 মতো বাজে। আমরা সবাই ডাইনিং টেবিলে চলে এসে লুচি তরকারি নিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন বেরোবো। আর কালকে রাত্রে তো আমাদের শ্রীনগরে ঢুকতে অনেকটাই রাত হয়েছে, আমরা তো আগেই ভিডিওটাতেই আমি বলে দিয়েছি। তা দেখো, এখানে আমাদের যথাসময়ে কিন্তু বাসও চলে এসেছিলো, যে বাসটাতে করে আমরা সাইট সিন দেখতে বেরোবো সেই বাসটাই। তো কিন্তু সবার সুবিধা মতন যে যার মতন সিট নিয়ে বাসটার মধ্যে সবাই কিন্তু বসে পড়েছি। বাস এখনো চলতে শুরু করেনি বলেই আমি একটু করে সকলের ফটো তুলে নেওয়া, একটু ভিডিও করা, এসবগুলো কিন্তু আমি এখন করে নিচ্ছি। তো যে যখন বলছে কাকুরা একটু ছবি তুলে দাও, একটু ছবি তোলা, আমারও নিজের মনের মতন করে একটু ভিডিও করা, এসবগুলোই করে নিচ্ছি। আর আজকে যে বাসে করেই আজকে যাব একটু সোনমার্গের দিকে। আজকে একটু সোনমার্গে যাব, গিয়ে একটু ওইখানটা দেখতে যাব। সোনমার্গের বরফ সব কিছু নিয়ে পরিবেশটা কীরকম সুন্দর তাই দেখে আসব। তা দেখো, আমি আর অলি দুজনেই কিন্তু কালো রঙের একটা করে টপ পরে নিয়েছি, আর ওর বাবা কিন্তু একদম পিছন সিটটাতেই বসেছে, কেননা সামনের দিকটাতে অতটা জায়গা পায়নি। তাই আমরা দেখো বেরিয়েও পড়েছি, রাস্তাতেই চলে এসেছি অনেকটাই। তা পাহাড়টা, একটা পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে যখন উঠছে তখন দেখতে এতটাই সুন্দর লাগছে, মানে সে কি বলবো, নিজের চোখে না দেখলে হয়তো সেটা বোঝা যাবে না। ওপরে পেঁজা তুলোর মতন সাদা মেঘ ভাসছে, তারই নিচে আকাশচুম্বী বড় বড় পাহাড়, তারই ঠিক একটু নিচে ঘন সবুজ যে ঘেরা বনে ঢাকা, আর কিছুটা নিচে আছে বয়ে যাচ্ছে বরফ গলা জলের সৃষ্ট নদী বয়ে যাচ্ছে। মানে এত সুন্দর একটা দৃশ্য, মানে এসে নিজের চোখে না দেখলে হয়তো সবটা বোঝাও যাবে না, আর বোঝাতেও হয়তো পারা যাবে না, দেখতে এতটাই সুন্দর লাগছে। আর ওই যে ছোট ছোট সাদা সাদা বাড়িও দেখা যাচ্ছে, এ সব কিছু দেখে মনে হচ্ছে যেন কোনো এক শিল্পী এসে তার তুলির টানে যেন এটাকে এঁকে রেখে দিয়েছে, আমরা বোধহয় দেখবো বলেই। মানে এত সুন্দর সাজানো আর গোছানো শহর, বড়ই ভালো লাগছে দেখতে। বাসটা যখন এই পাহাড় থেকে অন্য পাহাড় ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাচ্ছে, পাশ দিয়ে যখন দেখতে পাচ্ছি যে বড় বড় অনেক খাদ নেমে যাচ্ছে, ও গা মাথা যেন একদম শিরশির করে যাচ্ছে। কিন্তু এই খাদটা চোখে না পড়ে মনে হচ্ছে ওই যে পাহাড়ের উপরে কোন পাহাড়ের চূড়ায় কতটুকু বরফ জমে আছে, কোন পাহাড় গলে বরফ গলে জল নেমে নদীর সৃষ্টি হয়েছে, তাই এখন হিসাব নিকাশ চলছে। কেউ বলছে ওই দেখো ওই পাহাড় থেকে 3টে নদীর মতো জল নেমে আসছে, কেউ বলছে একটা জল নেমে আসছে, কেউ বলছে না দেখো কত সুন্দর বরফ দেখতে লাগছে। তো এই দেখতে দেখতে আমরা এখন 8,960 ফিট ওপরে উঠেছি সোনমার্গের পথে। তাই এতটাই উঁচুতে আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে এতটা উঁচুতে সোনমার্গ আছে। তা এখানে যাওয়ার সময় হালকা যে শীতল বাতাস একটু করে আমাদের গাকেও স্পর্শ করছে, কিন্তু বাইরের বাতাস ভিতরে খুব একটা ঢুকতে পারছে না। সব কাঁচ টাচ লাগিয়ে দিয়েছি, কেননা এখনই ঠান্ডা বাতাস ঢুকে না আমাদের যদি শরীরটা খারাপ করে যায়, সেই ভয়ে আগে থেকেই কাজগুলো সব বন্ধ রেখে দিয়েছি। তা এত সুন্দর দেখতে লাগছে, দুটি পাহাড়ের মাঝখান দিয়ে এত সুন্দর বরফ বেয়ে নদীর সৃষ্টি হয়েছে, বরফ গলা জল বেয়ে, কোনোটা হয়তো বরফই হয়তো জমে আছে, মানে এত সুন্দর লাগছে। কোনোটা এমনভাবে পাহাড়গুলোকে কেটে কেটে রাস্তা তৈরি করেছে, দেখতে অপূর্ব। আমরাও কিন্তু দেখো এখন আমরা সোনমার্গে পৌঁছে গেছি। সোনমার্গে এসেই দেখি কি বেশ ঝোড়ো হাওয়া আর চরম বৃষ্টি শুরু হয়েছে। কি করব, বেশ তো মন খারাপ হয়ে গেল। মন খারাপটা বুকের মধ্যে চেপে রেখেই দুপুরের খাবার কিন্তু বাসের মধ্যে সেরে নিলাম। তা দুপুরের খাবারের আর ভিডিওটা নিইনি, কেননা যে যার মতন বাচ্চাকেও তো খাওয়াতে হচ্ছিল, নিজেরাও খাচ্ছিলাম, সেজন্য ভিডিও বাদ দিয়ে একটু ওই বৃষ্টিটা একটু ফটোটা তুলে রাখলাম। যেই মন খারাপের দিনটা, সেদিন হয়তো ভিডিওটা দেখলে মনে পড়বে যে সোনমার্গে এতটাই কিন্তু বৃষ্টি হচ্ছিল। আমরা এতটাই ওপরে উঠেছি, বেশ ঠান্ডা, কাঁপিয়ে ঠান্ডা একদম, আর বৃষ্টিটা পড়লো বলে আরও যেন ঠান্ডা। দেখো আমরা এখন কিন্তু যাচ্ছি জিরো পয়েন্টে, যেটাই কাশ্মীর ভ্যালি আর লাদাখের মাঝে অবস্থিত যে জিরো পয়েন্টটা, সেই জিরো পয়েন্টটাতে। তার রাস্তার দুধারে এরকমভাবে বরফের স্তূপ একদম পুরো জমে আছে, যেন এক একটা পাহাড়কে পুরো সাদা দুধ সাদার মতন লাগছে দেখতে, আর অপূর্ব সুন্দর লাগছে। মানে সত্যি, মানে না দেখলে বোঝা যায় না।
আমরা যে বাসটাতে করে শ্রীনগর হোটেল থেকে সোনমার্গ এসেছি সেই বাসটা কিন্তু আসেনি, আমরা একটা করে ছোট গাড়ি ভাড়া করে নিয়েছি। দিয়ে আমরা কিন্তু এসেছি ইয়েতে এখন জিরো পয়েন্টে। তাই জিরো পয়েন্টেরও উচ্চতাটা কিন্তু কম নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আমরা এখন ওপরে উঠে আছি 11,420 ফিট ওপরে উঠে আছি। মানে এটা ভাবলেই ওরে বাবা আমরা যে কতটা ওপরে আছি সে মানে বেশ গা শিরশির দিয়ে উঠছে। তার উপরে তো বাইরের শীতল এত ঠান্ডা হাওয়া একদম যেন গা পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যাকে বলবো। সেদিনকে টেম্পারেচার ছিল 5 কি 6 ডিগ্রি, এই অ্যাকিউরেট মনে নেই। আমরা এখন কিন্তু জিরো পয়েন্টে পৌঁছে গেছি। এত বাতাস দিচ্ছে, ছুঁচের মতন বাতাসগুলো এসে যেন গায়ের মধ্যে বিঁধে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এতটা জোর হাওয়া আর ঠান্ডাতে। আমার ছোট মেয়ে গোল্ডির ওর তো জ্বরই চলে এলো। ওই জন্য ওর বাবা ওই টোকানগুলো আছে, তাই গোল্ডিকে নিয়ে ওর বাবা দোকানটাতে আগুনের কাছটাতে আগুন পোয়াচ্ছে যাতে ওর শরীরটা একটু গরম হয় সেজন্য। আর আমি আর অলি একটু চারিদিকটা দেখে নিচ্ছি। দেখো পাহাড়ের গা থেকে কি সুন্দর ধোঁয়া উঠছে, এটা দেখতে কি যে অপূর্ব লাগছে। মানে মানে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি এইসব পরিবেশ দেখে, মানে বলার মতন সেই ভাষাটুকু আমার কাছে আর নেই। তো এখানে সবাই মিলেই সব ফটো টটো তুলছে। আমাদের সব যারা এসেছি একসাথে যে 26 জনের যে টিমটা, বড় একটা গ্রুপ করে, সকলে মিলে জিরো পয়েন্টে আসিনি। যারা খুব বয়স্ক তারা আসেনি, আমরা এসেছি মধ্যবয়স্ক আর আমরাই কেবল এসেছি। কিন্তু আমার শাশুড়ি মা এসেছে, গাড়ির মধ্যেই বসে আছে, উনি আর নামেননি। বলছে প্রচণ্ড ঠান্ডা, আমি আর নামবো না, আমি ভিতর থেকেই আমি দেখে নিচ্ছি। এখানে এত ঠান্ডা, চোখ মুখ পুরো লাল হয়ে যাচ্ছে, হাত পুরো কনকন করছে একদম, ভীষণ পরিমাণে ঠান্ডা। পৌষ মাসেও আমাদের শান্তিনিকেতনে এত ঠান্ডা পড়ে না, আমরা এই ঠান্ডাটা পেয়ে একদম জড়ো সড়ো হয়ে গেছি। তো এখানে একটু করে সবাই মিলেই কিন্তু আনন্দ করার জন্য একটু ফটো তুলে রাখছি, এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য কিছু ফটো কিছু ভিডিও যে যার মতন খুশি করে একটু তুলে রেখে দিচ্ছি। আর প্রতিটা দোকানে দোকানে দেখছি কি বেশ কাঠ কয়লার আগুন জ্বালিয়ে সবাই কিন্তু বেশ আগুন পোয়াচ্ছে, তাহলে শরীরটা বেশ গরম হচ্ছে। ওই আগুনের কাছেই কিন্তু গোল্ডিকে নিয়ে ওর বাবা এখন দাঁড়িয়ে আছে। আর আমি আর অলি যাচ্ছি এখন সামনের একটা জায়গায়, প্রচুর বরফ দেখতে পেয়েছি, একটু বরফ নিয়ে ছবি তুলবো, বরফ নিয়ে খেলা করব সেই জন্য। তো দেখো মুখ দিয়ে যখন নিঃশ্বাসটা ছাড়ছি পুরো ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে পেটের মধ্যেই বোধহয় আগুন ধরে গেছে। আর এই যে পাহাড়ের ওই যে এত সুন্দর মেঘটা, মনে হচ্ছে যেন আমি গিয়ে ওকে কপ করে একটু ধরে ফেলি। মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে এ সত্যি বলার নয়। কাছ থেকে এত বরফ দেখা, এত মেঘ দেখা, এ সত্যি ভাবিনি। আমরা যখন নাথুলাও গেছিলাম এত বরফ দেখতে পাইনি, কাশ্মীরে এসে যতটা বরফ পেলাম। এটাই না, এতটা উঁচুতে আছি বরফ দেখতে পাবো না তাই না কি হয়। 11,420 ফিট উপরে আমরা এখন আছি। তো এখানে এসে কিন্তু আমি আর অলি বেশ মনের খুশি মতন বেশ বরফ টরফ খেলে আবার ফিরে যেতে হবে নিচে হোটেলে। গোল্ডিও এদিকে কান্নাকাটি করছে। তাহলে চলো চারিদিকটা একটু ঘুরতে ঘুরতে দেখে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিওতে। টাটা।